আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঢাকা আসছিলাম, বরিশাল যাওয়ার সময় হয়ে গেছে এবং সাথে আছে প্রিয় ব্যানার স্বপ্ন পরিবহন। তো এবারের সফরটা একটু ব্যতিক্রম, কারণ এবারের সফরে আছে টিঙ্কু দাদা আমাদের, এবং আমাদের গাড়ি ইতিমধ্যে আপনার যাত্রা শুরু করেছে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। এর আগে যতগুলো রিভিউ দিয়েছি সবগুলো রিভিউ যতটা সম্ভব মানে শর্টকাটে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এবারের রিভিউটা একটু বড়, কারণ এবারের জার্নিটা ছিল আমার লাইফে যতগুলো বাস জার্নি করেছি এর ভিতরে আপনার অন্যতম সুন্দর, এবং এজন্য এই রিভিউটা অনেক বড় হয়েছে। কারণ কোনো স্ক্রিনে আমার কাট করতে মন চাইনি, মনে হচ্ছিল আপনার সম্পূর্ণ রিভিউ মানে সম্পূর্ণ ভিডিওগুলি অ্যাডজাস্ট করে দিই। ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ এক্সপ্রেসওয়ের শুরুতে আছি। প্রথমে একটু জ্যাম ছিল, এখন রোড অনেক ক্লিয়ার, ভালো লাগতেছে এক্সপ্রেসওয়েতে। আর কিছুক্ষণ আগে এখানেই ছিলাম আমি এবং আমার ছোটো ভাই নাইম, আমরা দুজনে বাস লাভিংয়ের কিছু ভিডিও কালেকশন করেছিলাম এবং কিছু ফটো সেশন করেছি এখানে বাসে, এবং এগুলো শেষে ও চলে গেছে এবং আমি আমার বাড়ি বরিশালের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো টিঙ্কু দাদার সাথে এবারে আমার প্রথম সফর। অসাধারণ একজন মানুষ, সুন্দরভাবে ড্রাইভিং করে আমাদের বরিশালের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। এবং আমাদের টিঙ্কু দাদার হর্ন দেওয়ার স্টাইলটা আমার কাছে খুব বেশ আকর্ষণীয় লেগেছে এবং অনেক ভালো লেগেছে তার হর্ন দেওয়ার স্টাইলটা। এবং এভাবেই আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আজকের ঢাকা বরিশাল জার্নি। আর ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে আপনি আমার সাথে ভ্রমণ করতেছেন। তো টিঙ্কু দাদা অনেক স্মুথভাবে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের পাশ থেকে একটি বিএমএফ গাড়ি যাচ্ছে, বিএমএফের গন্তব্য হয়তো বরিশালের উদ্দেশ্যে। আকাশ একটু মেঘলা হয়ে আসছে, হয়তো বৃষ্টি নামবে কিছুক্ষণ পরে, এরকম অবস্থা হচ্ছে। এবং এই দেখেন সেই স্পিড ক্যামেরা, আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে রাস্তার পাশে পুলিশ এই স্পিড ক্যামেরা নিয়ে বসে থাকে। তো আপনারা একটু আগে আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন যে পুলিশ কীভাবে গাড়ির গতিবিধি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করে থাকে। তো একটিবার যদি মানে ওভার স্পিডিং মামলা খায় তো একটি ড্রাইভারের কয়েকদিনের ইনকাম নষ্ট হয়ে যায় সে মামলা ভাঙ্গাতে। তো আমরা যখন যাত্রা করব তখন কখনোই এই ড্রাইভারকে অতিরিক্ত গতিতে চালানোর জন্য উৎসাহিত করব না, এটা সবাই মাথায় রাখবেন। তো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে পদ্মা সেতুতে উঠতেছি, পদ্মা সেতুর মানে শুরুর পর্যায়ে এখন আছি আমরা। এবং আমাদের দক্ষিণাঞ্চলের সেই গর্বের পদ্মা সেতু, ডান পাশের যে লেনটা দেখতে পাচ্ছেন সে লেন থেকে গাড়ি মানে ওদিক থেকে এসে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, আর বাম পাশের লেন থেকে আমরা বরিশালের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো কিছুক্ষণ আগে বলেছিলাম যে আপনার বৃষ্টি আসবে হয়তো, ইতিমধ্যে আপনার বৃষ্টির ফোঁটা গাড়ির গ্লাসে দেখতে পাচ্ছেন আপনারা। এবং আমরা পদ্মা সেতুর বুক চেয়ে যাচ্ছি, পদ্মা নদীর উপরে যে স্থাপনা পদ্মা সেতু। এবং দেখতে দেখতে আমরা ব্রিজের শেষ প্রান্তে এসে পড়েছি, ঢালে আছে এখন ব্রিজের। এবং আলহামদুলিল্লাহ অবশেষে সেই কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পেলাম। অনেকদিন ধরে গরম অতিষ্ঠ জীবনযাপন, কিন্তু স্বস্তির একটু বৃষ্টির দেখা পেলাম। এবং আমাদের গাড়ি এখন 60 কিলোমিটার পার হাওয়ার গতিতে আছে, এবং একটি আপনার বলতে গেলে মিডিয়াম স্পিড এখন। এবং এক্সপ্রেসওয়ের সাথে সৌন্দর্য উপভোগ করুন, সাথে ঝুম বৃষ্টি। আপনাদের কাছে এক্সপ্রেসওয়ে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে
দুলেনের সড়কটাই মানে আমাদের বর্তমান যে ভাঙ্গার পর থেকে বরিশাল পর্যন্ত যে সড়কটা, এটাও আমার কাছে ভালো লাগে। কিন্তু এক্সপ্রেসওয়ে মানেই মানে নিরাপদ রাস্তা, দুটি আলাদা আলাদা লেন। ইতিমধ্যে আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি এক্সপ্রেসওয়ে এবং বৃষ্টির মাঝে ছুটে চলেছি আমরা বরিশালের উদ্দেশ্যে। আর সামনে যে ভাই বসে আছেন তাকে কেউ পোক ভাববেন না, সে আমাদের এসি বাসের স্টাফ। সেও বাড়ি যাচ্ছে, সেও আমাদের সাথে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে। এবং আমার পাশে একটি বাচ্চা আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, তার বাবার কোলে। সেও রাস্তার পরিবেশ উপভোগ করতেছে। এবং দেখতে দেখতে আমরা এক্সপ্রেসওয়ে শেষ করেছি এবং এখন আছে বর্তমানে আপনার আমাদের সেই 2 লেনের সড়কে, ঢাকা বরিশাল হাইওয়েতে। এবং আমাদের পাশ থেকে একটি গোল্ডেন লাইন বাস যাচ্ছে। এবং আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আমাদের যে টিঙ্কু কাকা, সে মানে অনেক সাবধানতার সাথে গাড়ি ড্রাইভিং করতেছে এবং চারপাশ সুন্দরভাবে সে খেয়াল করে গাড়ি চালাচ্ছে। হয়তো তার দিকে খেয়াল করলে দেখবেন যে মানে একটু ভাঁজ হয়ে, অন্যান্য ড্রাইভারের মতো না, সে একটু ব্যতিক্রম। সে অনেক মানে সুন্দরভাবে চারপাশ খেয়াল রেখে তারপর সে গাড়ি চালাচ্ছে। তো কিছুক্ষণ এদিকেও ভারী বৃষ্টি হয়েছে, কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা অনেক ভিজা। এবং দেখতে দেখতে আমরা অনেক বড় একটি ঝড়ের সম্মুখীন হয়েছি এবং এখানে একটু ব্রেক দিয়েছি সবার অনুরোধে, কারণ প্রচণ্ড ঝড় হচ্ছে, আপনারা সেটা বুঝতে পারছেন না। এই জন্য এখানে একটি চায়ের ব্রেক দিয়েছিলাম এবং আমাদের চা বানিয়েছেন সম্মানিত টিঙ্কু দাদা এবং সুপারভাইজার সাহেব। তাদের পক্ষ থেকে আমাদের অধিকাংশ যাত্রীদেরকে চা খাওয়ানো হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চায়ের বিরতি শেষে আবার আমাদের বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এই জন্য আমরা এখন হাইওয়েতে উঠতেছি আবার পাম্প থেকে। এবং এই মুহূর্তটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ দুপাশের রাস্তা খেয়াল করে তারপর একটি রাস্তায় উঠতে হয়। সবসময় আমরা যারা ড্রাইভিং করি বা গাড়ি ড্রাইভিং করে তাদেরকে মানে চারপাশ খেয়াল রেখে রাস্তায় প্রবেশ করতে বলবেন। এবং আরেকটি কথা বলতে ভুলে গেছি, আমাদের টিঙ্কু দাদার সাথে যে ছেলেটা আছে গাড়ির হেল্পার বা সহকারী নামে যারা পরিচিত, সেই ছেলেটি হলো আমাদের টিঙ্কু দাদার ছেলে বাঁধন। বাবা আর ছেলে একসাথে তারা মানে একটি গাড়ি পরিচালনা করতেছে। বাঁধন হয়তো বুঝতেছে যে গাড়ির হেল্পার এটা কোনো তেমন সম্মানিত পোস্ট না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাঁধন, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তোমার জন্য শুভকামনা। এবং তোমাকে বলবো ভাই, বাবার সাথে কাজ করতেছো, আমার কাছে মনে হয় পৃথিবীর অনেক বড় একটি দায়িত্বে আছো তুমি, কারণ তোমার বাবা আছে তোমার পাশে। এর থেকে বড় কিছু আমার মনে হয় না পৃথিবীতে বড় কোনো কর্ম আছে। কোনো কাজই ছোট নয়। তুমি ভবিষ্যতে অনেক বড় একজন গাড়ি চালক হও, যেহেতু শুনেছি তুমি একজন গাড়ি চালক হবে, তোমার জন্য দোয়া রইল ভাইয়া। তো দেখতে দেখতে আমরা বৃষ্টি শেষ পর্যায়ে এবং আমরা রাস্তা পারাপার হচ্ছি আবার। এবং আমাদের সামনে একটি গাড়ি আটকে আছে, তাকে হর্ন দেওয়ার পরও সে সাইড দিতেছে না। এবং আমরা আবার ছুটে চললাম বরিশালের উদ্দেশ্যে। আমি ইতিমধ্যে কয়েকটি জার্নি রিভিউ দিয়েছি, এর ভিতরে সবচেয়ে বড় রিভিউ হয়তো এই জার্নি রিভিউটা, কারণ আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন হয়তো বুঝতে পারছেন কেন আমি এত বড় ভিডিও বানিয়েছি। কারণ মানে বিশ্বাস করবেন না, ভিডিওটি ছিল 22 মিনিট, আমি কাট করতে করতে এত ছোট বানিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার 22 মিনিটই দেওয়া উচিত ছিল। এবং রাতের আধারে ড্যাশবোর্ডটা অনেক সুন্দর লাগতেছে। বৃষ্টির কারণে রাস্তা ভিজায়, জন্য নিয়ন্ত্রিত গতিতে আপনার গাড়িটি ড্রাইভিং করা হচ্ছে। এবং দেখতে দেখতে আমরা বরিশালে এসে পড়েছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং সেই ভাইকে ধন্যবাদ, আমি যখন গাড়িতে উঠেছিলাম তখন একটি স্ট্যাটাস দিয়েছিলাম এবং টিঙ্কু কাকাকে কেউ বলে দিয়েছিলেন যে আমাদের এক ভাই গ্রুপের গাড়িতে যাচ্ছেন, এজন্য চা উপহার পেলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।